আমি অ্যাস্ট্রোলজির ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আজকে বলবো। এটা তো অনেক বড় সাবজেক্ট, এরমভাবে বলা সম্ভব নয়, তার জন্য পড়াশোনা করতে হয়। তা যতই আপনি পড়ুন ততই এর শেষ হবে না। জানার এবং শেখার কোনো শেষ নেই। এটা একটা বিরাট বড় সাবজেক্ট, একটা গভীর সমুদ্র বলতে পারেন, যার ভেতরে অনেক মণিমাণিক্য আছে। তাই আমি অ্যাস্ট্রোলজির এই চ্যানেলটা শুরু করেছি, অ্যাস্ট্রো স্টেশন। আপনারা দেখুন, আর আমি ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনাদেরকে মাঝের মধ্যে বলবো। যেমন ধরুন, বলছি, নোট করুন। দেখবেন আপনাদের অনেকেই বলছে রাতে আমার ঘুম আসে না, রাতে ভালো করে ঘুমই হয় না, 2টো 3টে 4টে পর্যন্ত জেগে থাকি। দেখুন তো তার ছকে চন্দ্র দুর্বল কিনা বা পীড়িত কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখুন, চন্দ্র ডিস্টার্ব থাকলে এই জিনিসটা হবেই। আচ্ছা, দ্বিতীয়, দেখবেন অনেকে আছে ছোটোখাটো ব্যাপারে রেগে যায়, প্রচণ্ড ইরিটেট হয়ে যায়, খিটখিটে মেজাজের হয়, সামান্য সামান্য কথায় চেঁচিয়ে কথা বলে। তাদের ছকে দেখুন তো মঙ্গলটা পীড়িত কিনা, মঙ্গল খারাপ কিনা। আবার অনেকে আছে দেখবেন এক জায়গায় চুপ করে বসে থাকতেই পারে না, প্রচণ্ড অস্থির, কখনো এখানে বসছে কখনো উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে কি করবে ভেবে পাচ্ছে না, আবার ভুলেও যায়, সামান্য সামান্য কথা ভুলে যাচ্ছে। দেখুন তার ছকে বুধ খারাপ কিনা। হ্যাঁ বন্ধুরা, আবার দেখবেন অনেকে আছে যারা লোকের জন্য করে মরে, প্রত্যেকের জন্য করছে, অনেকের উপকার করছে, অনেকের পাশে দাঁড়াচ্ছে, ফ্যামিলির জন্য করছে, কিন্তু সে তার তার মূল্যায়ন হয় না, সে সেরকম গুরুত্ব পায় না। কেন? কিসের জন্য? দেখুন তার ছকে রবি খারাপ কিনা। আচ্ছা, সর্বশেষ বলি, আপনার ছকে দেখবেন তো শুক্র খারাপ কিনা। যদি শুক্র খারাপ হয় বা পীড়িত হয়, তাহলে বুঝবেন যে আপনি টাকা রাখতেই পাচ্ছেন না, লিকুইড মানি, আপনি সেভিংস করতেই পাচ্ছেন না, বাইরে যাচ্ছেন কিছু না কিছু খরচা করছেন, মানে ভাবছেন আমি পয়সাটাকে জমাবো, কিন্তু রাখতেই পাচ্ছেন না, জমাতেই পাচ্ছেন না। তার কারণ হলো শুক্রটা আপনার দুর্বল রয়েছে, শুক্র আপনার পীড়িত রয়েছে। ঠিক এরকমভাবেই আমি কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন, পারলে নোট করে নেবেন, আপনাদের কাজে লাগবে। তাহলে বিদায় দিন, নমস্কার।